রাশিতার নাম, রাশিতার নাম। কি দেখছি এগুলো? পাপ হচ্ছে, মহাপাপ হচ্ছে। কি বলছো তুমি? আটকাও না, বারণ করো না, বারণ করো না, তুমি বারণ করো না। কি বারণ করবো? কি বারণ করবো? তুমি দেখোনি আমি কত চেষ্টা করছি, তুমি দেখোনি? তোমার মেয়ে তো নিজেই। না না না, নিজে করছে না, নিজে করছে না, ওকে জোর করে করানো হচ্ছে, জোর করে করানো হচ্ছে। ওকে সর্বনাশের পথে যাওয়ার আগে আটকাও না, আটকাও না, আটকাও না। শোনো, আমার কথা শোনো জয়া, শোনো লক্ষ্মীটি, আমার কথা শোনো। দেখো দেখো, আমি একটা জিনিস বুঝে গেছি, যে রাশির আমাদের এখানে আসাটা যদি ভগবানের ইচ্ছে হয়, তাহলে যা কিছু এখানে আজকে ঘটছে সবই হয়তো তারই ইচ্ছে। আমরা কিচ্ছু করতে পারি না, তার বিরুদ্ধে আমি কি করবো বলো? হয়তো বলে না, নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছো। আমাদের মেয়ে আবার একটা অন্যের পথে চলে যাচ্ছে, আটকাবে না? আমরা কি সব জেনেও মেয়েটাকে আবার অনিশ্চয়তার দিকে ঠেলে দেবো? আমি তো সিঁদুর দান হচ্ছে, আপনারা একটু শান্ত হয়ে বসে দেখুন না, এত অস্থির অস্থির করছেন কেন? জেসি, পড়া সিঁদুর। আবার একটা সর্বনাশ হতে চলেছে গো। হবে না সিঁদুর দান, কিন্তু এটা খুব অন্যায় হচ্ছে, এটা খুব খারাপ হচ্ছে কিন্তু। রাশি, জেসি তাড়াতাড়ি কর, পড়া সিঁদুর। এক মিনিট ডক্টর জেসি, এক মিনিট ডক্টর জেসি, এক মিনিট ডক্টর জেসি, এক মিনিট ডক্টর। এসব তুমি কি করছো মান্নাত? মাইজি বলে ডাকি আমি আপনাকে। নিজের সবকিছু হারিয়ে আমি আপনাকে আঁকড়ে ধরেছিলাম নিজের মা বলে। কয়েক সেকেন্ড আগেও ভাবতে পারিনি স্বার্থ সিদ্ধির জন্য আপনি এতটা নিচে নামতে পারেন। মান্নাত, আমার সাথে একদম ওভাবে কথা বলবেন না ডক্টর জেসি। হ্যাঁ, আপনি আমায় বাঁচিয়েছেন, আমার অনেক উপকার করেছেন। আপনাদের কাছে আমার প্রচুর ঋণ হয়ে গেছে, কিন্তু আজকে আপনারা যা যা করেছেন আমার সাথে, তাতে আমার সব ঋণ শোধ হয়ে গেছে। হ্যাঁ,
আমি আপনাকে কথা দিয়েছিলাম 6টা মাস পর ফিরে আসে আপনি যা যা বলবেন আমি তাই তাই শুনব। কিন্তু তার মানে তো এই নয় যে আমি আপনার ছেলেকে বিয়ে করব বলেছি। আমি এখন এটা বলতেই পারি আপনি আমার কথা দেওয়ার সুযোগ নিয়েছেন, কিন্তু আমি বলছি আপনি আমার কথাটার ভুল মানে ধরেছেন, মিথ্যা স্বপ্ন দেখেছেন আমাকে নিয়ে। আমার ভালোবাসাকে তোমার মিথ্যে বলে মনে হয়? আমার সব স্বপ্নগুলো মিথ্যে? আপনি যদি শুধু ভালোবাসতেন তাহলে আপনার ভালোবাসাকে আমি সারা জীবন সম্মান করতাম ডক্টর জেসি। কিন্তু আপনি তো ভালোবাসার বদলে ভালোবাসা পেতে চাইছেন, তাও আবার গায়ের জোরে ভয় দেখিয়ে। এটা শুধু অন্যায় নয়, ক্ষমার অযোগ্য। চিনতে পারছো? দেখতে পাচ্ছ আমাদের রাশিকে? একটু বদলায়নি গো, ওর মতো করে ও আবার ফিরে এসেছে আমাদের কাছে। আপনার কথা না হয় ছেড়ে দিলাম, মাই যে আপনি আপনার ছেলের ভালো করতে গিয়ে যে আমার খারাপ হতে পারে সেটা একবারও ভেবে দেখেছেন? মান্নাত, তুমি বিশ্বাস করো আর না করো, আমি তোমার সম্পর্কে যতটুকু জানতাম তারপর যে কোনো সিদ্ধান্ত আমি তোমার ভালোর জন্যই নিয়েছি। কিন্তু যখন জানলেন আমি বিবাহিত, উজ্জ্বলের স্ত্রী, আমি স্ত্রী ছিলে, এক্স ওয়াইফ। বেশ, তাই আমি উজ্জ্বলের এক্স ওয়াইফ। কিন্তু ওয়াইফ তো। আপনারা কি করে ভাবলেন বলুন তো উজ্জ্বলের বেঁচে থাকাকালীন আমি অন্য কারোর সাথে বিয়ে করব? তাও আবার ডক্টর জেসিকে? তাও ডক্টর জেসি মানে? আমি কি পাতে দেওয়ার যোগ্য নই নাকি? জেসি, জেসি ছাড়, গায়ে হাত দিবি না। ওরা তো লেকচার শুনছো কেন তুমি? কারণ উনি আপনার থেকে জীবনের তত্ত্বটা অনেক বেশি বোঝেন, তাই। আমি এটা ভাবতাম মাইজি, কিন্তু এটা যদি সত্যি হতো তাহলে আপনার অন্তত একবার ভাবা উচিত ছিল বিয়ের মতো পবিত্র সম্পর্ক এভাবে গায়ের জোরে হয় না। জোর করে আমি ওনার হতেই পারি, কিন্তু আমার মন সেটা কি করে ওনার হবে বলতে পারেন? অকৃতজ্ঞ। হ্যাঁ, তাই। আপনি যদি আমাকে অকৃতজ্ঞ বলেন তাহলে আমি তাই। আমার নিজের মা বাবার দিব্যি দিয়ে বলছি, আমার বলা একটা কথাও মিথ্যে নয়। আমি আমার সবটুকু দিয়ে উজ্জ্বলকে আগে ভালোবাসতাম, এখনো ভালোবাসি। ডক্টর জেসি হয়তো আবারও বলবেন উজ্জ্বল বিবাহিত, রিটা ওর স্ত্রী, কিন্তু আপনি সত্যিটা না বললেও আমি সত্যিটা জানি। কিন্তু জেনেও আমি উজ্জ্বলকে ঘেন্না করতে পারিনি, ওকে ভুলতে পারিনি। অপলা রায়ের হাজার অত্যাচার সহ্য করে আমি ওর কোনো ক্ষতি করতে পারিনি। চেয়েছিলাম করতে, এটা সত্যি, কিন্তু পারিনি। আমি উজ্জ্বলের কোনো ক্ষতি করতে পারিনি। আর কেন জানেন? কারণ আমি উজ্জ্বলকে খুব ভালোবাসি, তাই। তোমার সব কথা হয়তো সত্যি মান্নাত, কিন্তু আমার জেসির ভালোবাসা মিথ্যে না, আর সেটা তুমি খুব ভালো করেই জানো। কোনটাকে আপনি ভালোবাসা বলছেন মাইজি? এখানে যা কিছু হচ্ছে সেটাকে এইভাবে বন্দুক দেখিয়ে জোর করে, সেটাকে? সরি ডক্টর জেসি, আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, আপনি না ভালোবাসার কিচ্ছু জানেন না, কিচ্ছু বোঝেন না। আর আপনি কখনো কাউকে ভালোবাসেননি, ভালোবাসতে পারেন না। যদি বাসতেন না তাহলে আপনার মান্নাত আপনার কাছ থেকে কোনোদিনও দূরে সরে যেত না, কোনোদিনও না। আপনাকে বলছি মাইজি, ভালোবাসা সম্পর্কে যদি আপনার এতটুকু ধারণা থাকতো না
তাহলে এইভাবে জোর করে মাথার পাশে বন্দুক ধরে যা কিছু হচ্ছে সেটা করার আগে আপনি দুবার ভাবতেন। মান্নাতে চলে যাওয়ার জন্য আপনার ছেলের কিচ্ছু হয়নি, হয়েছে ওনার অন্যায়টাকে আপনার বারবার প্রশ্রয় দেওয়ার জন্য। কি করে পারলেন মাইজি? কি করে একজন মা হয়ে আপনি? মা বলেই করতে পেরেছি মান্নাত। মা হলে বুঝতে মান্নাত, সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য একজন মা কি না করতে পারে। মানুষ কোনো করতে পারে? আমি তোকে বারণ করেছিলাম। আর একটা কথা বলবে না তুমি। তোমার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে লেকচার শোনার মতো সময় আমার নেই। অনেক সহ্য করেছি মান্নাত, আর না। আমার নামে সিঁদুর তুমি পরবে কি পরবে না সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি তোমার বাবা মা আর এখানে উপস্থিত সবার সামনে তোমাকে নিজের স্ত্রী স্বীকার করলাম। এবার চল আমার সাথে। কি করছেন? কি করছেন? কোথায় নিয়ে যাচ্ছেন? কি করছেন? যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেই দাঁড়িয়ে থাকবেন, না হলে কিন্তু আপনাদের দুজনকেই। চলো শুনুন। আমার রাশিকে যদি না ছাড়েন না, তাহলে ফল কিন্তু খুব খারাপ হয়ে যাবে। জেসিকে ছেড়ে দিচ্ছেন? আমি ভালোই ভালো, আর খারাপে কত খারাপ হতে পারি আপনার মেয়ে সেটা ভালো করে জানে। জেসি, জেসি ওকে ছাড়, আমি ওর সঙ্গে কথা বলছি, তুই ছাড়। যাও। এত কথা বললে কি কথা শুনলো? ও তো উল্টে তোমাকে বুঝিয়ে দিল। এখন দাঁড়িয়ে থাকো এখানে, আমরা যাচ্ছি। চলো। কোথায় যাচ্ছেন আপনি? ডক্টর জেসি, আমার লজ্জা! আমাকে ছেড়ে দিন! ছেড়ে দিন ডক্টর জেসি! তোমাকে ছাড়লে আমি বাঁচবো কি করে মান্নাত? কি করে বাঁচবো? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। চলো চলো। ছেড়ে দিন আমায়! কি করছেন? ছাড়ুন মা! ও মা! চুপ! চলো। রাশি! মা! রাশি! রাশি! আরে কি করছেন আপনি? আমার ছেড়ে দিন ডক্টর জেসি, আমাকে ছেড়ে দিন করে। All yours, Mannat. ছেড়ে দিন আমার ডক্টর জেসি, আমাকে ছেড়ে দিন প্লিজ, আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন ডক্টর জেসি প্লিজ। পছন্দ হয়েছে সারপ্রাইজটা? এতদিন তুমি আমাকে অনেক সারপ্রাইজ দিয়েছো, আজ আমার তরফ থেকে তোমাকে একটা ছোট্ট সারপ্রাইজ। ধরে নিতে পারো তোমার বিয়ের এটাই সব থেকে বড় গিফট। খুব বড় পাপ করছেন, খুব বড় পাপ করছেন আপনি। আপনি এটা কিছুতেই করতে পারেন না, আপনি কিছুতেই করতে পারেন না। পাপ পুণ্যের জবাবদিহি তো উপরে গিয়ে দেবো মান্নাত। এখন আমি আমার মনের কাছেও কোনো জবাবদিহি করতে চাই না। আমার যা চাই তা চাই।
ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন প্লিজ, আমাকে যেতে, আমাকে ছেড়ে দিন। আপনি কি করছেন, কি করছেন আপনি? আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আগে এই ওয়েট ওয়েট ওয়েট, কোন সাহসে তুমি এখানে ঢুকলে? আমি তো জিজ্ঞেস করে ঢুকলাম। জিজ্ঞেস করে? কাকে জিজ্ঞেস করে ঢুকলে? আমার তো এতজন লোক আছে, তার মধ্যে তো তোমাকে দেখিনি। আসলে এত বড় বড় লোকদের মাঝখানে কি ছোট ছোট লোকদের কথা মনে রাখা যায় বলুন? আর আমি হলাম ভোলা। ভোলা ময়রা। আসলে আমার মিষ্টি নাকে এখানকার সাহেব দিদিরা বিয়ে করেন না, তাই পড়ে যাবে মিষ্টি পড়ে যাবে। ভাইজি দুধ দুধ। তুমি কে? দুধ মানে? আমি এই গ্রামে তো তোমাকে আগে দেখেছি বলে মনে পড়ছে না। মিষ্টিটা পড়ে যাবে। একটা মিনিট মিষ্টিটা মানে বলছি এই যে মানে আপনি আমার অপরাধটা মাফ করবেন। আমি বলছি যে যে কোনো শুভ কাজ করার আগে তো মিষ্টি মুখ করা উচিত, তাই একটু মিষ্টি খান। এই এসব হচ্ছে নাকি? মিষ্টি মা 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 কেন ডাকছেন? আরে মা কেন ডাকছেন? শুনুন, আপনি মাকে কেন ব্যস্ত করছেন? আমি কি আপনাকে বিরক্ত করেছি বলুন? আমি তো আপনাকে কি মিষ্টি, খুব মিষ্টি, কি মিষ্টি, কি মিষ্টি, কি মিষ্টি। তুমি যাবে? হ্যাঁ, আমি কি আর আপনার ফুলসজ্জার ঘরে থাকার জন্য এসেছি? আর আমি যেটা বলছিলাম মানে এটা তো আমার মিষ্টির থেকেও বেশি মিষ্টি, খুব ছোট্টের ওপর, মানে এত এত বিউটিফুল না, মানে কি বলবো। অনেক হয়েছে আমার বউয়ের প্রশংসা, এখান থেকে যাও, না হলে কিন্তু কপালে দুঃখ আছে তোমার। বউয়ের প্রশংসা তো নয়, খাটের আসলে এত সুন্দর যে আমি ভাবছিলাম যে আমিও যদি চলো। কোথায়? বেরো এখান থেকে। জাস্ট গেট আউট। আরে 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 এরকম করতে, আরে 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 বেরোতে বলেছি, বেরোবে না, একটা কথা বলবে না তুমি। বেরো এখান থেকে। কি করছিস তুই ডাক্তার বাবু? আজকের দিনে এমন কেউ করে? মাইজি বলে দিয়েছে সব নিয়ম করে হবে। নিয়ম? কিসের নিয়ম? তুমি কে? আরে আমার What the hell is going on? তুমি কে? আমি কোথা থেকে এসেছো তুমি? ভোলা। আসল নাম বলো তোমার? ভোলা ময়রা। ভোলা ময়রা? হ্যাঁ। আমি কোনো ভোলা টলাকে চিনি না। হ্যাঁ, চেনেন না?
দেখো ফুলে কি বলছে, পুরো মাথা খারাপ হয়ে গেছে। বোঝাও তোমার সবজিকে। আরে ডাক্তার বাবু, ধরে নে আমরা ঘোরাতেই আছি। কি বিশ্বাস হলো না? মাইজি পাঠিয়েছে আমাদের। মাইজি? মায়ের কি মাথা রাতা খারাপ হয়ে গেল নাকি? আর এতক্ষণ ধরে আমি জানলাম না এক্সট্রা লোক কোথা থেকে এলো? এক্সট্রা লোক কেন? তুমি একটু বোঝাও, এক্সট্রা লোক নয় তো আমরা, এক্সট্রা একদম নয়। হ্যাঁ, ও কি বোঝাবে? খুব ওভার স্মার্ট, তাই না? না রাশি তার নাম, রাশি তার নাম।